বিড়ম্বনায়, রাজনৈতিকভাবে বিড়ম্বনায়। তার কারণ তাদের দুর্নীতি হাতে নাতে ধরা পড়েছে। দুর্নীতির ফলে, বর্তমানে রাজ্যের শাসক দলের দুর্নীতির ফলে প্রায় 26,000 শিক্ষকের চাকরি গেছে। যদি এরা দুর্নীতি না করতো সেটা হতো না। ফলে খুব স্বাভাবিকভাবেই তাদের পক্ষ থেকে কোন রাজনৈতিক উদ্যোগ শুরু হয়েছে কিনা এই প্রশ্ন অনেকেই করছেন এবং ন্যায়সঙ্গত ভাবে করছেন। যেখানে পাড়ার ক্লাব থেকে শুরু করে পঞ্চায়েত, এমএলএ, এমপি একটি রাজনৈতিক দলে, সেখানে এইভাবে কিভাবে মুর্শিদাবাদে অশান্তি হলো, এ প্রশ্ন খুব যথার্থ প্রশ্ন। অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর। এত তো সত্ত্বেও আমি সাধারণ জনগণকে বলবো, এরা একটা ফাঁদ তৈরির চেষ্টা করছেন, যে ফাঁদে পা দেবেন না। তার কারণ এরা দৃষ্টি ঘোরানোর জন্য গণতান্ত্রিক আন্দোলনে এরা বিশ্বাস রাখেন না, তাই এরা সেটিকে হিংসাশ্রয়ী করতে চাইছেন। আপনারা কেউ কোনো হিংসা পথ অবলম্বন করবেন না। আমি আপামর জনগণকে বলবো, ইররেসপেক্টিভ অফ দেয়ার রিলিজিয়াস লাইন, আপনার যাই হোক না কেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, প্রতিটি ধর্ম সম্প্রদায়ের মানুষকে বলবো, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট নিয়ে আপনারা আপনাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন। তার কারণ আমি মনে করি, যেভাবে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটি আনা হয়েছে, সেটা সংবিধানের উপর আক্রমণ, সাংবিধানিক অধিকারের উপর আক্রমণ। ভারতীয় নাগরিকের যে মৌলিক অধিকার, সংবিধান বর্ণিত মৌলিক অধিকারের উপর আক্রমণ। সেটির কনস্টিটিউশনালিটি অর্থাৎ তার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা আগামী পরশু আছে। সেখানে আমাদের রাজ্য থেকে একাধিক রিট পিটিশন ফাইল হয়েছে। আইএসএফ এর এমএলএ নওশাদ সিদ্দিকী তিনি ফাইল করেছেন, অন্যদিকে হুমায়ুন কবির তিনি ফাইল করেছেন, আরো অনেকেই ফাইল করেছেন। সেই মামলার শুনানি হবে। আশা করি সুপ্রিম কোর্ট থেকে আমরা সাংবিধানিক পথ বেয়ে আইনসম্মত ভাবে এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটি অসাংবিধানিক, সেটি সর্বোচ্চ ন্যায়ালয় ডিক্লেয়ার করবে। এই আশা ভরসা রেখেই আমরা আদালতের লড়াই জারি রাখবো। তার সঙ্গে নিশ্চিতভাবে সংবিধান বর্ণিত গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার প্রয়োগ করে প্রত্যেকেই শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন। বারবার বলছি, শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান জানাচ্ছি। আপনারা কেউ প্ররোচনায় পা দেবেন না এদের দৃষ্টি ঘোরানোর জন্য। তার কারণ এই রাজ্যের বর্তমান শাসক দল তারা বিড়ম্বনায় পড়েছে দৃষ্টি ঘোরানোর জন্য। তারা চাইবেন আপনাদেরকে ব্যবহার করে, যাতে এই আন্দোলন বিপথে চালিত হয়, যাতে এই এসএসসি থেকে দৃষ্টি ঘোরানো যায়। সেই জন্য হিংসার পথকে তারা অবলম্বন করাতে চাইবেন এবং এই প্রশাসনিক ব্যর্থতার দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে, বর্তমানে শাসক দলকে নিতে হবে। হ্যাঁ, অনেকে